জীবনের ফার্স্ট ২-৩টা গাছ লাগিয়ে অনেকটা প্রবলেমে পড়ে গেছি। গাছগুলা কোথায় রাখবো জায়গা খুঁজে পাইতেছি না, তাই একদম উপরে তুলে ফেললাম গাছগুলাকে। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে বরাবরের মতো ভালোই লাগবে। তো এই তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে হলো বৃহস্পতিবার, আর সকাল এখন 6:30 বাজে। তো ঘুম থেকে উঠে দেখো রান্না বান্না বসিয়ে দিছি, আর ভাত কিন্তু হয়ে গেছে। ভাত নামিয়ে নিছি প্রত্যেক দিনের মতো, তোমরা তো জানোই আমার ছেলের স্কুল থাকলে আমি সকালে উঠে ভাত বসিয়ে দেই। তো ভাতগুলা নামিয়ে তারপরে দেখো এদিকে 3-4টা মাছ ছিল ফ্রিজে, মাছগুলা ভেজে নিতেছি। কারণ মাছ দিয়ে আজকে বেগুন, আলু, টমেটো, তারপরে করলা দিয়ে সবজি বানাবো। করলা তো না, কাঁকরোল। আসলে আমি এই কাঁকরোল আর করলা এই দুইটাকে চিনতে পারি না, নামগুলো কেমন জানি সবসময় ভুল করেই বলে থাকি। এইটা নিয়ে কিন্তু আমার জায়েরও অনেকটাই কথা শুনি আমি, হাসাহাসি করে তারা যে কাঁকরোলকে করলা বলে, করলাকে কাঁকরোল বলে। আর মিষ্টি কুমড়া আর চাল কুমড়া এই দুইটাকেও ভালো করে চিনতে পারি না। সরি, মিষ্টি কুমড়া না, পানিলাউ। পানিলাউ একটা যে আছে জাতিলাউ বলে, আর চাল কুমড়া, এই দুটাও নাম আমার সবসময় ভুল হয়। তো যাই হোক, দেখো এদিকে ছেলের জন্য মাছটা ভেজে নিলাম, সরি ডিমটা ভেজে নিলাম। আর মাছগুলা কিন্তু আমি আগেই ভেজে নিছিলাম। ডিমটা ভেজে নিলাম, ছেলেকে ভাত খাওয়াবো। আর যতটুক বাঁচবে এই যে পাস্তা দিয়ে দিব আজকে ছেলেকে টিফিনে। তো পাস্তার মধ্যে ভাবছি যে দিয়ে মিক্স করে ভালো করে ভেজে দিয়ে দিব, কারণ আমার ছেলে ডিম দিয়ে পাস্তা খাইতে অনেকটাই পছন্দ করে। তো যার জন্য আজকে অনেক দিন পর কিন্তু তাকে পাস্তা বানিয়ে আমি টিফিনে দিতেছি, কারণ কিছুই নাই আজকে, কি দিব বুঝতে পারতেছি না। আর রাতে যতটুকু ভাত ছিল সবটা ভাতই আমি গরম করে নিছি আগে প্রেসারে একটু পানি দিয়ে। তো একটু ভাত রাখলে সেটা ফ্রাই করে দিতে পারতাম, কিন্তু মনের ভুলে সবটাই গরম করছি। তো যার জন্য দেখো পাস্তা বানিয়ে নিলাম আজকে। এই যে সিদ্ধ বসিয়ে দিছি, দিয়ে ওইদিকে ছেলেকে ভাত দিয়ে আসলাম খাওয়ার জন্য। ছেলে ভাত খাবে এখন, আর এদিকে আমি পাস্তাটা রেডি করে নেই তাড়াতাড়ি করে। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে দুপুরের জন্য রান্না বান্না, ছেলের স্কুলের টিফিন রেডি করা, ছেলেকে ভাত বানিয়ে খাওয়ানো, আমাদের সকালের খাবার রেডি করা, সবটা মিলিয়েই যেহেতু সকাল সকালে করে নিই, তো সবকিছু মিলিয়ে কিন্তু অনেক কষ্ট হয়, তারপরেও অনেকটাই ভালো লাগে, শান্তি লাগে। কারণ সারাটা দিন আমি রেস্ট নিতে পারি, সারাটা দিন আমার আর কোনো কাজকর্ম থাকে না। তো যাই হোক, সকালে উঠে একটু কষ্ট করেও সম্পূর্ণ কাজগুলো করে নেওয়াই আমার জন্য বেটার হয়, যত কষ্ট হইলেও। তো যাই হোক, দেখেন পাস্তাটা বানিয়ে নিতেছি, এখানে সিদ্ধ করে নিছিলাম, জাস্ট একটু পেঁয়াজ সোমবারে দিয়ে একদম সিম্পল ভাবে বানিয়ে নিলাম। তো এখানে পাস্তার মশলাটাও দিয়ে দিছি, ম্যাগি মশলা। এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ডিমগুলাও দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে দিব। জানি না স্কুল টিচার খাইতে দিবে না নাই, কারণ অনেক দিন থেকে কিন্তু তাদের স্কুলে একটা রুল চলছে আর কি, বাহিরের খাবার নিয়ে যাওয়া যায় না। পাস্তা, নুডলস, ম্যাগি বা ম্যাগি, তারপরে কেক সেক এগুলা কিন্তু নিতে দেয় না। বাড়ির থেকে ধরো যে রুটি, তারপরে ভাত এগুলাই নিতে বলে। তো আজকে পাস্তাটা ঘর থেকেই বানিয়ে দিলাম। যদি ছেলেকে জিজ্ঞাসা করে কিনা না বাড়ির, তো ছেলে বলে দিবে যে বাড়ির। তো বাড়ির হলে কিছু বলে না আর কি, খাইতে দিবে। কিন্তু ওই যে সসটা যে থাকে টমেটো সস, সেটা খেতে দেয় না। তো সেটা তারা জানে যে এটা বাহিরের খাবার, তো তারা সেটা খাইতে দেয় না। তো ডিম দিছি, এমনিতেই খাইতে পারবে আমার ছেলে, ডিমের বাসনায় খেয়ে নেবে, ডিমের সেন্টেই খাবে। তো যাই হোক, টিফিনটা রেডি করে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেখো এদিকে সবজিটাও বসিয়ে দিলাম। এই যে সবজিটা কিন্তু সকালে উঠে আমি কেটে নিছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি না সেটা। তো যাই হোক, কয়দিন থেকে আমার ভিডিওতে একদমই ভিউজ নাই, জানি না সবার ক্ষেত্রে এটা হইতেছে নাকি। এত কষ্ট করে ভিডিও দেওয়ার পর যখন ভিডিওতে ভিউজ না আসে, অনেকটাই কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করবা। এই পর্যন্ত যে আপুরা আমার ভিডিওটা দেখে আসছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা পারলে যদি কেউ নতুন আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবা। এতে করে যখনই আমি ভিডিও নতুন আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। আর আমি কিন্তু সবসময় একটা কথা বলে রাখি, বলি মাঝে মধ্যেই বলি যে এই প্ল্যাটফর্মে কিন্তু একা একা বড় হওয়া যাবে না। একা একা কিন্তু আপনি কোনো দিনও এগোতে পারবেন না, সবার সাহায্য নিয়েই এগোতে হবে। আর যদি আপনার কপালটা ভালো থাকে, তাহলে হঠাৎ করে দেখা যাবে একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে। তা না হলে কিন্তু কোনোদিনও সম্ভব না, এইভাবে একা একাই এগিয়ে যাওয়া, কাউকে ছাড়া আর কি। তো সবাই সবাইকে সাপোর্ট করে একটু ভালো করে আর কি এগিয়ে যাওয়ার চেষ্টা করা দরকার, খুবই দরকার।
আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবা, এটাই বলতে চাইছিলাম আমি আর কি। মানে একা একা তো যাওয়াই যাবে না এখানে, মানে এই প্ল্যাটফর্মটা ওইরকম জিনিসই না যে একাই আমি বড় হব, তো সেটাই। তো যার জন্য সবাই সবাইকে সাপোর্ট করো, তাহলে দেখবা যে এগিয়ে যেতে অনেকটাই সহজ হবে। তো যাই হোক, দেখো এদিকে ছেলের জন্য ভাত রেডি করে ছেলেকে খাইতে দিলাম, টিফিনটাও রেডি করে ঠান্ডা হওয়ার জন্য দিছিলাম। আবার তোমাদের দাদা ভাই দেখি ব্রাশ করে চলে আসছে, তো তার জন্য আমটা ভালো করে খোসাটা এড়িয়ে রাইখে দিলাম, সেটা দিয়ে মুড়ি দিয়ে গাখির দিয়ে খাবে। তোমরা তো জানো প্রত্যেকদিন এটাই খাইতেছে, তো আজকেও সেটাই খাবে। তো সেটা রেডি করে রেখে এদিকে দেখো সবজিটা আমি ঝোল দিয়ে দিলাম, দিয়ে ফিল্টারে পানি ছিল না, তো পানি ভরে নিতেছি। আর কদিন থেকে ফিল্টারে ভালো করে আমার পানি দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে দিয়ে দেই, কারণ ফিল্টারের পানি না খাইলে হইতেছেই না। কদিন থেকে ফিল্টারের পানি খাই না, হয়তো যার জন্য ছেলেরও মানে গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেড়ে গেছে, আমারও। তো যার জন্য আজকে ফিল্টারে পানি দিয়ে দিলাম, ভাবলাম আবার ফিল্টারের পানি খাওয়া স্টার্ট করতে হবে। তো একটু বুঝতে পারলাম আর কি যে ফিল্টারের পানি খাইলে অনেকটাই সুবিধা হয়, অনেকটাই স্বাস্থ্যের জন্য ভালো আর কি। আর আমাদের ট্যাঙ্কিটা যেহেতু অনেকটাই পুরানো, তো মাঝে মধ্যে ক্লিন করা হয়, ভিতরে মানুষ ঢুকে ক্লিন করে, তারপরেও কিন্তু ট্যাঙ্কির পানিটা যেহেতু পাইপ দিয়ে আসে আর পাইপের ভিতরটা তো পরিষ্কার করা হয় না, তো সেক্ষেত্রে কিন্তু ওই পানিটা খাইলে কিন্তু অনেকটাই গ্যাস বা অনেকটাই স্বাস্থ্যের ক্ষতি হয়। তো যার জন্য ওই পানিটা একটু ফিল্টার করে খাওয়াটাই ভালো। তো যার জন্য কিন্তু আমরা সবসময় ফিল্টার করে খাই। তো কয়েকদিন থেকে অনেকটাই ব্যস্ত আমি, তো যার জন্য ফিল্টারে পানি দেওয়ার কথা আমার মনেই থাকে না। তো আজকে ভাবলাম যে দিয়ে দিই, তো যার জন্য দিয়ে দিলাম ঝটপট করে। আর আমার কিন্তু বেসিনের পাশেই আমার ফিল্টারটা, খালি পানি নিয়ে দেওয়া, এটাই কত টাইমে আমার কি হয় মনেই থাকে না। তো যাই হোক, এটা কিন্তু প্রত্যেকদিন দিলে একটা অভ্যাস হয়ে যায়, তো ওই যে মাঝে মধ্যে দেই না, অভ্যাসটা আর কি থাকে না। তো এদিকে দেখো রান্না বান্নার পর অনেকটাই আর কি বাসন ছিল, তো বাসনগুলো ধুয়ে নিতেছি পরিষ্কার করে। আর আজকে আমি একটা ঘষা কিনছি আর কি, ওই যে গুনার যে ঘষাটা থাকে ওইটা দিয়ে কিন্তু কড়াইয়া ঘষলে অনেকটাই পরিষ্কার হয়। অনেক দিন থেকে ছিল না এই জিনিসটা, তো কালকে কিনে নিচ্ছি একটা 10 টাকা দিয়ে। তো সেটা দিয়ে আর কি সুন্দর করে ঘষে নিলাম। তো যাই হোক, কিচেনটা একদম পরিষ্কার টরিষ্কার করে রান্না বান্না শেষ করে ছেলেও কিন্তু এখন স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদা ভাই কিন্তু চা খেয়ে শপে চলে গেছে। তো ভাবলাম যে এই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেই। আর কয়েকদিন থেকে আমি সব আপুদের আর কি কমেন্ট গুলা পড়তে পারতেছি না, তো আমি অনেকটাই দুঃখিত তোমাদের কাছে। তো আজকে কয়েকটা আপুর কমেন্ট পড়বো। তো হামেদা আপু কিন্তু আমাকে সব সময় কমেন্ট করে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটি আপু, পুরো ভিডিওটি দেখলাম, লাইক কমেন্ট করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে আমার পাশে থেকে এভাবে সব সময়। তারপরে ফুডস ক্রিয়েটর আপু বলছে সালামু আলাইকুম আপু, তোমার ভিডিওটি খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্লগস প্রিয়াঙ্কা কমেন্ট করছে, রিমি সুজিত আপু আমাকে সবসময় কমেন্ট করে। তারপরে হলো রেয়ান লাইফস্টাইল আপু আমাকে বলছে আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমার ভিডিও দেখতে, তোমাদের মাঝে কন্টিনিউ হয়ে আসবো আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, হয়তো তুমি কোনো প্রবলেমে আসিলা, তাই 2-3 দিন আমাকে দেখছি আমি, তুমি কমেন্ট করো নাই, তো আজকে আবার কমেন্ট করছাও। আর তুমি, আমি জানি তুমি সবসময় আমার ভিডিও দেখো, তো থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেকটাই ধন্যবাদ। তুমি এইভাবেই কিন্তু আমার সবসময় পাশে থেকো। তারপরে নিপা ইসলাম আপু আমাকে সবসময় কমেন্ট করে। তারপরে আলিয়া আক্তার লাইফস্টাইল আপু আমাকে বলছে তোমার ভিডিওগুলা খুব ভালো লাগে নাজনীন আপু, আজকে চলে এসেছি, অবশ্যই তোমার পুরো ভিডিওটা দেখে নেব, তুমিও একটু পাশে থেকো আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি তোমাদের সবার পাশে আছি, সবসময় থাকবো, আর তোমরাও প্লিজ আমার পাশে থেকো। নুরি আক্তার আপু আমাকে কমেন্ট করছে। তারপরে মৌসুমী ব্লগ জুন আপু বলছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই, এভাবে এগিয়ে যাও দিদি ভাই, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে রত্না লাইফস্টাইল আপু বলছে আজ প্রথমে কমেন্ট করে নিলাম বোন, পুরো ভিডিওটা দেখে নেব, থ্যাংক ইউ সো মাচ বোন তোমাকে, তোমার ভিডিও কিন্তু আমি সবসময় দেখি। আর আমাকে যারা যারা কমেন্ট করে তাদের ভিডিও কিন্তু সবসময় আমি দেখি, প্রত্যেক দিন দেখি আর কি, ভালো লাগে আমার তাদের ভিডিওগুলো দেখতে। আর তারা মনে হয় আমার একদমই কাছের মানুষ, এরকম মনে হয়। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সবাই সবার পাশে থেকো, তাহলে কিন্তু এগিয়ে যাইতে পারবো আর কি সবাই। তো যাই হোক, দেখো আমি কিন্তু আজকে বিছানা চাদরটা একদম চেঞ্জ করে তুলে ফেললাম। আর হলো কি হয়েছে, মানে উপর থেকে কাঁথাটাও তুলে ফেলছি, কারণ কয়দিন থেকে মানে ধুয়ে দেওয়া হয় না। আমার মেয়েটা যেহেতু অনেকটাই ছোট, মাঝে মধ্যে দেখা যায় হিসু করে দেয় আর গন্ধ বের হয়, তো যার জন্য আজকে মেশিনে দিয়ে দিলাম তুলে। আর আমার কপালটা দেখো এতটাই খারাপ, আজকে মানে মেশিনে দিছি, আর আজকে দেখো মানে রোদটাই নাই, একদম রোদ কমে গেছে। তো
তো সকালের ওদিকে দেখলাম অনেকটাই রোদ, যার জন্য দিচ্ছিলাম। তো এখন দেখি রোদ নাই, কি আর করবো, অমনি দিয়ে রাখছি। আর এই কাপড়গুলাও কিন্তু সকালেই আমি আজকে মেশিনে দিছিলাম, তো এগুলা বের করে আর কাঁথাটা দিয়ে দিলাম এখন। তো ওটা হলে আবার এটা শুকিয়ে দেবো। আর ঘরের সব ফার্নিচার কিন্তু পরিষ্কার করে মুছে নিলাম, তোমরা হয়তো দেখছোই। তারপরে বেডশিটটাও আজকে তুলে নিচ্ছিলাম, এই যে ধুয়ে দিছি, তো এটাও শুকিয়ে দিতেছি। আর বিছানায় যে মানে পেপার পাড়া দেখো, ওটা কিন্তু আমি সবসময় পেপারটা পাড়িয়ে রাখি, কারণ মেয়েটা যে ইস্যু করে। তো ইস্যু করলে কিন্তু এই যে তোষকটার মধ্যে যদি যায়, সেটা তো আর মানে শুকাইতেও দিতে পারি না সব সময়। তো যার জন্য কিন্তু এই যে উপরে একটা এইভাবে আমি প্লাস্টিক পেরে রাখি, তার উপরে কাঁথা পারি আর কি। তো এটা পাড়ার একটাই উদ্দেশ্য, আমার মেয়ে যখন পেশাব করে দেয়, তো সেই পেশাবটা কিন্তু তোষকে যায় না, ডাইরেক্ট খাতায় থাকে আর কি। কাঁথাটা যদি ধুয়ে দেয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়, তাই না? তো যার জন্য বড় সাইজের একটা প্লাস্টিক কিনে এভাবে পেরে নিছি। আর এই প্লাস্টিকটা কিন্তু আমি কিনছিলাম আর কি আমার কিচেনে যে টেবিলটা দেখো, সেটাতে পারার জন্য। কিন্তু ভাবলাম যে এটাতে না পারলেও চলবে, কিন্তু এটা আমি এখন বিছানায় কাজে লাগাই, কারণ আমার মেয়েটা অনেকটাই পেশাব করে মাঝে মধ্যে। তো কাঁথাটা কিন্তু ধুয়ে দিলে গন্ধটা আর বের হবে না, কিন্তু তোষকে যদি যায় সেটা তো আর ধুতে পারবো না। শুকিয়ে দিলেও কিন্তু কেমন জানি একটু অনেক বাজে গন্ধ বের হয়, তো যার জন্য কিন্তু আমি সেটা আর কি করে নিছি। তো যাই হোক, সব কাজকর্ম করে কাপড় চোপড় শুকিয়ে দিয়ে দেখো ঘরটাও সুন্দর করে মুছে নিলাম, আর ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিছিলাম। তো ওই যে আমি ফার্স্টে যে বললাম যে কয়েকটা গাছ ঘিরে মানে অনেকটাই মানে প্রবলেমে পড়ে গেছি, গাছগুলা কোথায় রাখবো মানে জায়গা খুঁজে পাইতেছি না। তো আজকে এই গাছগুলা মানে কোনো একটা জায়গায় রেখে দেব ভাবতেছি, তো কোথায় রাখবো বুঝতেছি না, কারণ আমি আর 2-3 দিন পর বাবার বাসায় চলে যাব। তো আমার যাও চলে যাবে, বাড়িটা একদম ফাঁকা থাকবে, তো ছাগল এসে গাছগুলা খেয়ে নেবে। তো এটা ভেবে অনেকটাই প্রবলেমে আছি যে কোথায় রাখি। তো আমাদের ছাদের উপরে যা রাখবো, সিঁড়িটা নাই, তো এটাতে তো আমি আর রাখতে পারবো না। তো যার জন্য বাড়ির পাশের একটা ছেলেকে ডাক দিয়ে নিয়ে এসে দেখো এই ছাদের উপরে তুলে দিতেছি। তো ওকে বললাম যে একটু তুলে দে আমাকে। তো সবগুলা টপই তুলতে পারছে, কিন্তু বেগুন গাছটা যে গাছছি এত বড় বালতির মধ্যে আর কি অনেকটাই মাটি লাগাইছি, তো সেই মাটি শুদ্ধ আর কি উপরে তোলা যাইতেছে না, অনেকটাই ভারী। তো সেটা কি করবো এখন ভাবতেছি যে আমাদের এই নতুন বাড়ির মানে বারান্দায় রেখে দেবো, এটা তো গ্রিল লাগানো। তো সেটা যদি লক করে রাখি, সেখানে কিন্তু আর মানে ছাগল গরু কিছুই ঢুকতে পারবে না, তো সেখানে রেখে। তো আমি কিন্তু ভাবছিলাম যে ছাদের উপরে গাছগুলো রাখবো, তো এখন দেখি যে এতটাই ভারী, তো সেটা নিয়ে আর উঠা যায় না। তো ফার্স্ট টাইম এভাবে গাছ লাগিয়ে আর কি অনেকটাই মানে প্রবলেমে পড়ছি। তো যাই হোক, গাছগুলা কিন্তু সবগুলাই তুলে দিচ্ছে আবার মানে নাতনি, এটা কিন্তু আমার নাতি হয় আর কি। যাই হোক, নাতি তুলে দিল। আর বড় গাছটা ওইখানে রেখে দিছি দুজনে ধরে। আর দেখো আমাদের ছাদের উপরে কিন্তু একটা বাঁশ পড়ে গেছে অনেক বড়, তো সেই বাঁশটাও তাকে কাটতে দিছি যে একটু কেটে দে, এখানে রেখে দে, মাঝে মধ্যে আবার যখন শুকিয়ে যাবে উপরে একটা আর কি জাংলা বানিয়ে দিতে পারবো আর কি গাছ লাগিয়ে। তো যার জন্য কেটে দিতেছে। তো আমাদের বাড়িটা দেখো ছাদের উপর থেকে কত সুন্দর দেখা যায়, তাই না? আর উপরে থেকে কিন্তু তলের ভিউটা অনেকটাই ভালো লাগে। আর আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।